আসসালামু আলাইকুম। ন্যাশনাল টি কোম্পানিকে নিয়ে এনটিসির পরিচালকদের সম্মানী ভাতা ও আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে কিছু প্রশ্ন। বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি দীর্ঘদিন ধরেই তালিকাভুক্ত দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোর কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা জারি করে আসছে। বিশেষ করে জেড ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে কমিশন পরিচালকদের দায়িত্ব, জবাবদিহিতা এবং সম্মানী ভাতার বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ন্যাশনাল টি কোম্পানিও জেড ক্যাটাগরির অন্তর্ভুক্ত। যাই হোক, বিএসইসির এক নির্দেশনায় বলা হয়েছিল যে সব তালিকাভুক্ত কোম্পানি দীর্ঘদিন ধরে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে ব্যর্থ, 3 বছরের বেশি সময় ধরে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে পারেনি এবং জেড ক্যাটাগরিতে অবস্থান করছে, সেসব প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকরা কোম্পানির ঋণ বা অন্য কোনো আর্থিক দায়ের জন্য ব্যক্তিগত গ্যারান্টি প্রদান করবেন না। একই সঙ্গে পরিচালকদের সভাভিত্তিক সম্মানী ভাতা নিয়েও সীমা নির্ধারণ করা হয়। নির্দেশনা অনুযায়ী একজন পরিচালক প্রতিটি বোর্ড সভার জন্য 8,000 টাকার বেশি সম্মানী গ্রহণ করতে পারবেন না। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এর পরিচালকদের সভাভিত্তিক সম্মানী ভাতা কীভাবে 12,000 টাকা নির্ধারণ করা হয়েছিল? যখন নিয়ন্ত্রণ সংস্থা পরিচালকদের সম্মানী ভাতা সীমিত রাখার নির্দেশনা দিয়েছে এবং পরবর্তীতে 12,000 টাকা সম্মানী ভাতা প্রদানের বিষয়টি স্থগিত করেছে বলে সূত্র জানিয়েছে। জানা যায়, তখন এনটিসি পরিচালনা পর্ষদে এ ধরনের ভাতা নির্ধারণের যৌক্তিকতা নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন দেখা দিয়েছে। শেয়ার হোল্ডারদের অনেকেই মনে করেন যে কোম্পানির আর্থিক সংকট, উৎপাদন সমস্যা, বকেয়া দায় এবং নানা প্রশাসনিক বিতর্কে জর্জরিত, সেখানে পরিচালকদের সম্মানী ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কতটা প্রয়োজনীয় ছিল তা খতিয়ে দেখা উচিত। বিশেষ করে কোম্পানির আর্থিক অবস্থার উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার পরিবর্তে পরিচালকদের বাড়তি সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হলে তা কর্পোরেট সুশাসনের পরিপন্থী বলে বিবেচিত হতে পারে। সংশ্লিষ্ট মহলের দাবি, এনটিসির পরিচালকদের 12,000 টাকা সম্মানী ভাতা নির্ধারণের পেছনে কী সিদ্ধান্ত, কোন সবার অনুমোদন এবং কোন আইনগত ভিত্তি ছিল তা প্রকাশ করা উচিত। পাশাপাশি বিএসইসির নির্দেশনার সঙ্গে এ সিদ্ধান্তের সামঞ্জস্য ছিল কি না তাও স্পষ্ট করা প্রয়োজন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানে পরিচালকদের সম্মানী নির্ধারণ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি শেয়ার হোল্ডারদের স্বার্থ, কর্পোরেট সুশাসন এবং নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশনা পালনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এনটিসির পরিচালকদের 12,000 টাকা সম্মানী ভাতা নির্ধারণ এবং পরবর্তীতে তা স্থগিত হওয়ার বিষয়টি নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া এখন সময়ের দাবি। এতে বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের মধ্যে বিদ্যমান নানা প্রশ্ন ও সংশয়েরও অবসান ঘটবে। এনটিসিতে আত্মঘাতী সিদ্ধান্তের খেসারত দিচ্ছে প্রতিষ্ঠানটি। এবার আসা যাক, আত্মঘাতী সিদ্ধান্ত অনেকগুলোর মধ্যে এটিও একটি। রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি এর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এমডি ও সচিবের একের পর এক বিতর্কিত এবং আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানটির স্বার্থের কথা বিবেচনা না করে পরিচালনা পর্ষদের সম্মানী ভাতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। সূত্রমতে পরিচালকদের সভা ভাতা 1 লাফে 6,000 টাকা থেকে 12,000 টাকায় উন্নীত করা হয়েছে। একইভাবে চেয়ারম্যানের সম্মানী ভাতা পূর্বের 7,800 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা নির্ধারণ করা হয়েছিল, যা অনেকের কাছে বিস্ময়কর এবং অযৌক্তিক বলে মনে করা হচ্ছে। যখন প্রতিষ্ঠানটির নানা আর্থিক সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সমস্যায় জর্জরিত, এমনকি 11,500 শ্রমিকদের বকেয়া এখনও পড়ে রয়েছে, 300 জন কর্মচারী কর্মকর্তার বকেয়া বেতন এখনও পড়ে রয়েছে, অথচ
প্লেসমেন্ট শেয়ারের 279,70,00,000 টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গেছে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা জর্জরিত তখন এ ধরনের সিদ্ধান্তকে অনেকেই দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে 1978 সাল থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত হয়ে আসা এনটিসি হঠাৎ করেই পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে লোন গ্রহণ শুরু করেছে। সংশ্লিষ্টদের মতে এনটিসির এই নীতিগত পরিবর্তনের কারণে কৃষি ব্যাংকের সঙ্গে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের আর্থিক সম্পর্কের অবনতি ঘটে এবং পরবর্তীতে কৃষি ব্যাংক নতুন ঋণ প্রদানে অনীহা প্রকাশ করে। প্রশ্ন উঠেছে যে প্রতিষ্ঠানটি বছরের পর বছর ব্যাংক ঋণের উপর নির্ভরশীল থেকে কার্যক্রম পরিচালনা করছে, সেখানে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো যা প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। শেয়ার হোল্ডার, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের দাবি এসব সিদ্ধান্তের পেছনে কারণ, এর ফলে প্রতিষ্ঠানের কী ক্ষতি হয়েছে তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করা হোক। এনটিসির ভবিষ্যৎ রক্ষায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্বশীল ব্যবস্থাপনার বিকল্প নেই, এমন মতই এখন ক্রমশ জোরালো হচ্ছে। আমরা এ বিষয়ে আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, সেটি হলো প্লেসমেন্ট শেয়ারের 279,70,00,000 টাকা যখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মঞ্জুর করে, তখনই বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এনটিসি যে প্লেসমেন্ট শেয়ারের 75% টাকা আপনাদের ব্যাংকে জমা করব। কিন্তু শেষ পর্যন্ত কৃষি ব্যাংকে কোনো টাকাই দেওয়া হয়নি, যে কারণে কৃষি ব্যাংক নতুন করে লোন দিতে অনীহা প্রকাশ করেছে। এমনিতেই 400 কোটি টাকার ঋণ রয়ে গেছে কৃষি ব্যাংকের, যা পরিশোধ করার কোনো উদ্যোগ বর্তমান পরিচালনা পর্ষদ কিংবা ব্যবস্থাপনা পর্ষদ কিছুই করেননি।